আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। দর্শক, আন্দোলন শুরু হয়ে গেছে ভারতীয় রাস্তা অথবা ভারতীয় জেলায়। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন সোশ্যাল মিডিয়া অথবা বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতীয় যে সড়কে পেঁয়াজ আলু ছিটিয়ে আন্দোলন করতেছে। বাংলাদেশকে পাঠানোর জন্য পেঁয়াজ আলু, বাংলাদেশ কি নিবে পেঁয়াজ আলু? হুমকি কাদেরকে দিচ্ছে? বাংলাদেশকে। আমরা পণ্য না আনলে কিন্তু ইন্ডিয়ান অথবা ইন্ডিয়া পুরো দেশটাই বাণিজ্যিক পথ কিন্তু আরও পথে বসে যাবে। দর্শক, আমরা আজকে জানাবো বাংলাদেশের বাজারে কিছু কিছু শুল্ক পণ্য রয়েছে বর্তমান ইন্ডিয়া থেকে আসা। দর্শক, সে পণ্যের দাম জানিয়ে দিব। এদিকে মুড়ি কাটা পেঁয়াজ সহকারে দেশি শুকনো পেঁয়াজের দাম জানাবো। দর্শক, বাংলাদেশের কৃষকের দাবি ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ না করলে কিন্তু ভালো দাম পাবে না বাংলাদেশের কৃষক। দর্শক, আরও কিছু তথ্য জানাচ্ছি, সবশেষ খবর প্রতিবেদন। ভারতীয় পণ্য এখন আমার সামনে রয়েছে। দর্শক, ভারত থেকে আসা যে পেঁয়াজগুলো সেগুলোর দাম কেমন রয়েছে, আর যদি আজকের আমদামি দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন। তবে বর্তমান বাজারে পেঁয়াজের আমদামি কম থাকলেও কিন্তু অথবা বাজারে আমদানি কম হলেও কিন্তু বেচা বিক্রিও কম হলেও কিন্তু এখনও বাজার স্থিতিশীল অবস্থায় কিন্তু রয়েছে। অনেকে বলে নাকি বাজার নাকি ধস পড়ে গিয়েছে। আসলে এই সমস্ত ভুয়া খবর আপনারা দেখে কোনো লাভ হবে না। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু 18ই ডিসেম্বর, রোজ বুধবার। দর্শক, আজকের বাজারে আসলে কেমনটি পেঁয়াজের দাম রয়েছে? এখনও কিন্তু স্থিতিশীল পর্যায়ে কিন্তু রয়েছে পেঁয়াজের বাজার, কিন্তু আমরা শুল্ক কমেছে শুধু কেবল দেশি শুকনো পেঁয়াজের বাজার। দর্শক, এই যে দেখতে পাচ্ছি আমরা দেশি পেঁয়াজ রয়েছে বাজারে কিন্তু 95 টাকা থেকে 94 টাকা দর বেঁধে বাজারে বিক্রি হচ্ছে। একটু নিয়ম হয়ে গেলে কিন্তু বাজারে কমে বিক্রি করে দিচ্ছে দেশি পেঁয়াজ। দর্শক, মুড়ি কাটা পেঁয়াজের বাজার আজকে কেমন গিয়েছিল? যেমনটি আজকে জানতে পারছি যে 60 টাকা থেকে 58 টাকা পর্যন্ত মুড়ি কাটা পেঁয়াজ বাজারে বেচা বিক্রি হয়েছে। দর্শক বন্ধুরা, আমরা যদি আলুর বাজার দিকে চলে যাই, নতুন আলু এদিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বাজারে কিন্তু নতুন আলুর কিন্তু আমদানি বেশ ভালোই হয়েছে। দেখতে পাচ্ছেন আলু কিন্তু সব দিকেই রয়েছে বর্তমান বাজারে, এমন কোনো আড়ত না যে নতুন আলু নেই। এই নতুন আলু বাজারে কত টাকা দর বেঁধে বাজার বিক্রি চলছে? কেউ কেউ জানিয়েছে যে একটু ভালো হলে 52 টাকা বিক্রি করতেছে, কেউ 48 টাকা, কেউ বিক্রি করতেছে 50 টাকা। ভালো খারাপ মিলিয়ে কিন্তু বাজারে রয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্য। দর্শক, এই যে চায়না রসুন দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু 190 টাকা দর বেঁধে কিন্তু বেচা বিক্রি চলছে, এটি নর্মাল। তবে ভালো যেগুলো একবার পিওর হোয়াইট বাজারে 200 টাকা দর বেঁধে বেচা বিক্রি চলছে। ইন্ডিয়ান পেঁয়াজের বাজারে কেউ কেউ নিয়ম পেঁয়াজ বিক্রি করতেছে 65 টাকা, আর যেগুলো একটু ভালো বাজারে বিক্রি করে দিচ্ছে 70 টাকা দর বেঁধে। দর্শক, এই বর্তমান বাজারে পেঁয়াজের বাজার তালিকা। আমরা আরও কিছু পেঁয়াজের দরদাম জানাবো। এদিকে বেশ বড় ভালো কোয়ালিটির পেঁয়াজ বাজারে কত টাকা দর বেঁধে বেচা বিক্রি চলছে। এটা হচ্ছে আমাদের দেশি পাবনার পেঁয়াজ। দেখা যাচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজের মতোই বেশ বড় সড়ো, কিন্তু বাজারে বেচা বিক্রি চলছে 60 টাকা দর বেঁধে। দর্শক বন্ধুরা, নিয়ম হয়ে গেলেই আর একটু কমে বিক্রি করে দিচ্ছে সকল ব্যবসায়ী। কিন্তু জানতে পারছি যে এখানে কিন্তু কমিশনে ব্যবসা হয়, অথবা 1 টাকা কমিশনে কিন্তু পেঁয়াজ রসুন বিক্রি করা হয়। রসুনের হয়তো কমিশন 2 টাকা থেকে 2.5 টাকা পর্যন্ত হতে পারে, কিন্তু এই পেঁয়াজের বাজার অথবা নিত্য প্রয়োজনীয় বাজার কেউ কিন্তু ধরে রাখে না। সকল আড়তদার চায় বিক্রি করে দিতে নিজের কমিশন পাবে। কিন্তু এই যে গেল কয়েকদিন আগেই আপনারা সকলেই জানতে পারছেন যে ভোক্তা অধিদপ্তরের অভিযানে কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে কিছু ভালো ভালো ব্যবসায়ীদেরও কিন্তু জরিমানা গুনতে হয়েছে 20 থেকে 50 হাজার পর্যন্ত। দর্শক, বর্তমান বাজারে আসলে কেমনটি দাম ছিল সেটা কিন্তু জানিয়ে দিলাম আপনাদের সকলের মাঝে। আমরা চলে যাব ইতিমধ্যে আদার বাজার জানিয়ে দিতে। বাজারে কিন্তু সকল পণ্য দাম কম থাকলেও কিন্তু বাজার চাহিদা কিন্তু কমে রয়েছে। তবে আদার দাম কিন্তু আগে থেকে কমছে। আপনারা গত 15 থেকে 1 মাস আগে জানতে পারছেন যে বাজারে 100 টাকা দর বেঁধে ইন্ডিয়ান কেরালা আদা কিন্তু বেচা বিক্রি হয়েছিল, কিন্তু আজকে এই 18 ডিসেম্বর কিন্তু আজকে বাজারে 85 টাকা থেকে 90 টাকা দর বেঁধে বিক্রি চলছে। একটু নিয়ম হয়ে গেলেই 80 টাকা দর বেঁধে বিক্রি করে দিচ্ছে সকল ব্যবসায়ী। দর্শক, এ হচ্ছে বর্তমান বাংলাদেশের বাজারে নিত্য প্রয়োজনীয় বাজার তালিকা। দর্শক বন্ধুরা।